পর পর মিসাইল অ্যাটাক, দেশের নিরাপত্তা ব্যবস্থা খুব বড় একটা বিপদের মধ্যে। আর সবচেয়ে বড় ব্যাপারটা হলো, কি বড় ব্যাপার মাতুলদা? এই মিসাইল আক্রমণের ব্যাপারে সবচেয়ে বেশি সন্দেহ করা হচ্ছে দেশের সবচেয়ে বড় মিসাইল বিজ্ঞানী মোহন ভট্টকে। হ্যাঁ, সবচেয়ে বড় আর বিশ্ববিখ্যাত বিজ্ঞানী মোহন ভট্টকে সবাই সন্দেহ করছে। হ্যাঁ, তাই তো লিখেছে খবরের কাগজে। কেন গো মাতুলদা? বিজ্ঞানী মোহন ভট্ট তো দেশের নিরাপত্তার জন্য সব সময় ব্যস্ত থাকেন, শক্তিশালী মিসাইল তৈরি করেন, তাহলে ওনাকেই কেন সন্দেহ করা হচ্ছে গো মাতুলদা? লিখেছে টুসুয়া পাহাড় আর আমাদের দেশের অস্ত্র কারখানায় মিসাইল আক্রমণের পর থেকে মিসাইল গবেষণার মূল দায়িত্বে থাকা বিজ্ঞানী মোহন ভট্টকে খুঁজে পাওয়া যাচ্ছে না। পুলিশ সন্দেহ করছে মোহন ভট্ট আমাদের দেশের শত্রুপক্ষের সাথে হাত মিলিয়ে এই বিস্ফোরণ করিয়েছেন, আর তাই ধরা পড়ার ভয়ে পালিয়েছেন। এটাও তো হতে পারে যে মোহন ভট্টকে আমাদের শত্রু দেশের লোকেরা কিডন্যাপ করেছে, মানে ধরে নিয়ে গেছে। হতেই পারে, এই সম্ভাবনাও আছে। সোজা জিনিসকেও সবসময় বেঁকা ভাবে দেখো, এটাই নাকি গোয়েন্দাগিরি? সত্যি যদি মোহন ভট্টকে আমাদের শত্রু দেশের লোকেরা ধরে নিয়ে যায়, তাহলে তো সেটা আমাদের দেশের জন্য খুবই বিপদের মাতুলদা। সত্যিই বিপদের। বাটুল বাবু আছেন? হ্যাঁ, মাতুলদা আছে। আপনি? সব বলবো, কিন্তু আগে আমি বাটুল বাবুর সাথে কথা বলতে চাই। ও, আসুন। আপনি? আপনাকে তো ঠিক চিনতে পারলাম না। আমি মোহন ভট্ট বাটুল। মোহন ভট্ট মানে বিজ্ঞানী মোহন ভট্ট, যাকে খুঁজে পাওয়া যাচ্ছে না? হ্যাঁ, আমি সেই মোহন ভট্ট। স্ট্রেঞ্জ, এই রাতের বেলা আপনি আমার কাছে কেন এসেছেন? আপনার তৈরি মিসাইলই তো টুসুয়া পাহাড় আর তারপর ওই অস্ত্র কারখানা ধ্বংস করেছে। তার অর্থ এই যে টুসুয়া পাহাড় ধ্বংস হলেই আমাদের শত্রু দেশ সহজেই আমাদের দেশে ঢুকে পড়তে পারবে, আর অস্ত্র কারখানা ধ্বংস করে দিয়ে আমাদের সেনাবাহিনীকে অকেজো করে দেবার ষড়যন্ত্র করেছেন আপনি। না না বাটুল, না, সব ভুল। হ্যাঁ হ্যাঁ, মিসাইলগুলো আমার তৈরি ঠিকই, তাই সবাই ভাবছে আমি বোধহয় শত্রু দেশের সাথে হাত মিলিয়ে টুসুয়া পাহাড়ে আর অস্ত্র কারখানায় আমারই তৈরি মিসাইল দিয়ে হামলা করেছি। কিন্তু বিশ্বাস করো বাটুল, আমি মিসাইল হামলা করাইনি, এ সবই আমার শত্রু দেশের ষড়যন্ত্র। তুমি আমাকে বাঁচাও, তুমি আমাকে বাঁচাও বাটুল। সারা জীবন আমি আমার দেশের জন্য কাজ করেছি, কিন্তু আজ সবাই আমাকেই সন্দেহ করছে। এটা আমার কাছে খুব লজ্জার আর দুঃখের বাটুল। এর থেকে তুমি আমাকে বাঁচাও। আমিও সেরকমই ভাবছিলাম। আপনি এই খারাপ কাজ করতে বা করাতে পারেন না, কিন্তু এই সব কথা পুলিশকে বলেননি কেন? ভয়ে বলিনি বাটুল, ভয়ে। কারণ পুলিশ যদি আমার কথা বিশ্বাস না করে। পুলিশ আপনার কথা বিশ্বাস করবে না কেন? কারণ সব প্রমাণিত আমার বিরুদ্ধে বাটুল। আপনি কোন প্রমাণের কথা বলতে চাইছেন মোহনবাবু? যে দুটো মিসাইল ভুল লক্ষ্যে গিয়ে আঘাত করেছে, সে দুটো মিসাইল আমারই তৈরি, আর ওই দুটো মিসাইলের পাসওয়ার্ড একমাত্র আমি জানতাম। পাসওয়ার্ড? সেটা আবার কি গো বাটুল্লা? পাসওয়ার্ড হলো একটা গুপ্ত সংকেত, যেটার মাধ্যমে মিসাইলটা ছোড়া হয়। তুমি একদম ঠিক বলেছো বাটুল। তাহলে সেই পাসওয়ার্ড অন্য কেউ জানলো কি করে? সেটা তো আমার কাছেও একটা রহস্য। বিশ্বাস করো বাটুল, এই পাসওয়ার্ড আমি কখনো কাউকে জানাইনি, এমনকি কোথাও কখনো লিখেও রাখিনি। তাহলে আপনার তৈরি করা পাসওয়ার্ড কেউ জানলো কিভাবে? আর সেই পাসওয়ার্ড জেনে মিসাইল দুটোকে ভুল লক্ষ্যে আঘাত করালো কিভাবে? এই রহস্যই তো তোমাকে সমাধান করতে হবে বাটুল। একটা কথা বলছি, কিছু মনে করবেন না মোহনবাবু। না না, আমি কিছু মনে করব না। তুমি বলো, তুমি কি বলতে চাইছো? আমি বলতে চাইছি, আপনি যে আমায় কথাগুলো সত্যি বলছেন, তার কোনো প্রমাণ আপনার কাছে আছে? আছে, আমার কাছে প্রমাণ আছে। আছে? তাহলে দেখান। দেখাবো, অবশ্যই দেখাবো। তাহলে কিন্তু এখনই আমার মিসাইল উৎক্ষেপণ কেন্দ্র তোমাকে যেতে হবে। মিসাইল উৎক্ষেপণ কেন্দ্র কি গো বাটুল্লা? মিসাইল উৎক্ষেপণ কেন্দ্র হলো যেখান থেকে মিসাইল ছোড়া হয়, সেই জায়গাটা। চলুন মোহনবাবু আপনার মিসাইল উৎক্ষেপণ কেন্দ্রে। চলো। তাই বুঝি মিসাইল
মিসাইল উৎক্ষেপণ কেন্দ্র। হ্যাঁ হ্যাঁ, এবার তোমাদের একটা জিনিস দেখাবো। কি দেখাবেন মোহন কাকু? দেখো, এবার আমি এই মনিটরে আমার 3 নম্বর মিসাইলের পাসওয়ার্ড টাইপ করব। ডিঙ্গো ডিঙ্গো, দেখো মোহন ভট্ট 3 নম্বর মিসাইলটার পাসওয়ার্ড টাইপ করছে। হ্যাঁ, তাই তো দেখছি ক্যাপ্টেন যে। দেখো বাটুল, আমার 3 নম্বর মিসাইল তার লক্ষ্যের দিকে চলতে শুরু করেছে। কোথায় আপনার এই 3 নম্বর মিসাইল আঘাত করবে মোহনবাবু? এটা আঘাত করবে আমাদের দেশের কুরু মরুভূমিতে। ডিঙ্গো, তুমি এক্ষুনি মিসাইলটার গতিপথ চেঞ্জ করে দাও। দেখো 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 বাটুল, কিভাবে আমার মিসাইলটা গতিপথ পরিবর্তন করছে। দেখো, স্ট্রেঞ্জ, এখন কোথায় গিয়ে আঘাত করবে আপনার মিসাইল? যে পথ ধরে যাচ্ছে তাতে তো দেখছি কোনো সমুদ্রের নিচে গিয়ে মিসাইল আঘাত করবে, আর তাতে প্রচুর প্রচুর সমুদ্রের প্রাণীরা মরে যাবে। সমুদ্রের জল পুরোপুরি মিশিয়ে যাবে, সমুদ্রের জল পুরোপুরি মিশিয়ে যাবে বাটুল। না না, সেটা হতে পারে না। আমাকে এক্ষুনি মিসাইলটাকে আটকাতে হবে। বাটুলদা, তুমি মিসাইলটাকে আটকাবে? হ্যাঁ। আমি বাটুল, মিসাইলটাকে আমি কিছুতেই লক্ষ্যচ্যুত হতে দেব না। ওয়েল ডান, ওয়েল ডান বাটুল, ওয়েল ডান। আমার 3 নম্বর মিসাইল ঠিক লক্ষ্যেই আঘাত করেছে, ঠিক লক্ষ্যে আঘাত করেছে। দেখলে তো তোমরা, মিসাইলের লক্ষ্যভ্রষ্ট হওয়ার জন্য আমি কোনোভাবেই দায়ী ছিলাম না। এর পেছনে অবশ্যই কোনো বড় ষড়যন্ত্র আছে। আপনি একদম ঠিক বলেছেন মোহন কাকু। এই মিসাইলগুলো লক্ষ্যভ্রষ্ট হবার পেছনে নিশ্চয়ই আমাদের শত্রু দেশের কোনো না কোনো ভাবে হাত আছে। শুধু ওই বাটুলের জন্য মিসাইলটা সমুদ্রের তলায় আঘাত করতে পারলো না। ভেবেছিলাম সমুদ্রের সব প্রাণীদের মেরে ফেলবো, কিন্তু সেটা হলো না। ক্যাপ্টেন জি, এই বাটুল একবার যখন আপনার পথের সামনে বাধা হয়ে দাঁড়িয়েছে, তখন আবারও যে ও আপনার পথের বাধা হয়ে দাঁড়াবে সে বিষয়ে কোনো সন্দেহ নেই। সেটা আমি ভালো করেই জানি ডিঙ্গো। আরো একটা কথা আমাকে ভাবাচ্ছে ডিঙ্গো। কি কথা ক্যাপ্টেন জে? বিজ্ঞানী মোহন ভট্টর সাথে বাটুলের নিশ্চয়ই একটা কোনো যোগাযোগ তৈরি হয়েছে। এই কথা আপনার কেন মনে হচ্ছে ক্যাপ্টেন জে? মনে হচ্ছে কারণ বাটুল কি করে জানলো যে আজ আবার ওই 3 নম্বর মিসাইলটা ছোড়া হবে? ঠিক বলেছেন ক্যাপ্টেন জে। আমার মন বলছে মোহন ভট্ট এখনো বাটুলের বাড়িতেই আমার ভয়ে লুকিয়ে আছে। তাহলে তো সেটা খুব চিন্তার আর ভয়ের ব্যাপার ক্যাপ্টেন জে। তাই ভয় আর চিন্তার হাত থেকে মুক্তি পাওয়ার জন্য আপনি কি কিছু ভেবেছেন ক্যাপ্টেন জে? হ্যাঁ, ভেবেছি একবার বাটুলকে ফোন করতে হবে। বাটুলকে ফোন করবেন? তাহলে বাটুল, এবার তোমার বিশ্বাস হলো তো যে আমার মিসাইল লক্ষ্যভ্রষ্টের পেছনে অন্য কারো হাত আছে? হ্যাঁ, এ বিষয়ে এখন আর আমার মনে কোনো সন্দেহ নেই। মাটুলদা, তাহলে তুমি এবার কি করবে? ব্যাপারটা খুব জটিল রে বাচ্চু। কারণ মোহন বাবু যখন মিসাইলের পাসওয়ার্ড লিখছেন তখনই সেটা অন্য কেউ দেখে ফেলছে। এটা কি করে সম্ভব মাটুলদা? হ্যাঁ, কেউ গোপন ডেরা থেকে পুরোটাই কন্ট্রোল করছে।
নয়তো মিসাইলের ডাইরেকশন চেঞ্জ করলো কে? বাটুলদা ফোন বাজছে। হ্যালো, বাটুল, আমি ক্যাপ্টেন জে বলছি। ক্যাপ্টেন জি? সেই সেই শয়তানটা। শোনো, যদি ভালো চাও তো তোমার বাড়িতে ওই মোহন ভট্টকে আর একদিনও রেখো না। কে বলেছে আপনাকে যে মোহন ভট্ট আমার বাড়িতে আছেন? ম্যাজিক, সব ম্যাজিক, আমি সব জানি। এই তো কিছুক্ষণ আগেই ওই মোহন ভট্ট মিসাইল উৎক্ষেপণ কেন্দ্রে ছিল, এর মধ্যেই তুমি ওকে নিয়ে বাড়ি চলে এসেছো। এইসব বাজে কথা আমাকে বলে কোনো লাভ হবে না। তাহলে তোমার লাভ যাতে হয় তাই শোনো বাটুল। কি বলবেন আপনি? এটা শুধু আমার কথার কথা নয়, আমি তোমাকে সতর্ক করছি বাটুল। কি বিষয় সতর্ক করতে চান? আমি পরিষ্কার দেখতে পাচ্ছি বাটুল, তোমার পাশে দাঁড়িয়ে আছে তোমার প্রিয় বাচ্চু আর বিচ্ছু। পরিষ্কার দেখতে পাচ্ছি। শোনো বাটুল, মোহন ভট্টকে তোমার বাড়িতে রাখলে মোহন ভট্টের লাভ হলেও তোমার ওই বাচ্চু বিচ্ছুর কিন্তু অনেক বড় ক্ষতি হয়ে যাবে। কি? বাচ্চু আর বিচ্ছুর কি ক্ষতি করবেন আপনি? ভ্যানিশ। আমি তোমার বাচ্চু আর বিচ্ছুকে ভ্যানিশ করে দেবো, তুমি জানতেও পারবে না বাটুল। আই অ্যাম ক্যাপ্টেন জে। তুমি দেখতেই পাচ্ছ আমার কতখানি ক্ষমতা, যে আমি এখান থেকেই দেখতে পাচ্ছি তোমার বাড়িতে মোহন ভট্ট আর বিচ্ছু তোমার পাশে দাঁড়িয়ে আছে। I am Captain J. হ্যালো, হ্যালো। কি হলো বাটুল? ফোনটা কেটে দিল। ক্যাপ্টেন যে লোকটা বড় ভয়ঙ্কর বাটুল। ক্যাপ্টেন যে লোকটা যে ভয়ঙ্কর, এটা আপনি কি করে জানলেন মোহন বাবু? জানি, কারণ এই ক্যাপ্টেন জের সাথে আমার ফোনে একবার কথা হয়েছিল। ক্যাপ্টেন জের সাথে কি কথা হয়েছিল আপনার? ক্যাপ্টেন জে আমায় ফোনে বলেছিল, মোহন ভট্ট, আপনি যে মিসাইলগুলো তৈরি করেছেন ওই মিসাইলগুলোর পাসওয়ার্ড আমাদের বলে দিন চুপি চুপি, কেউ জানতে পারবে না, আর আপনি অনেক বড় লোক হয়ে যাবেন। আপনি মিসাইলগুলোর পাসওয়ার্ড দেবেন আর আমরা অনেক অনেক টাকা দেব আপনাকে। না, কোনো পাসওয়ার্ড তোকে বলবো না শয়তান। কি ভেবেছিস সামান্য কটা টাকা দিয়ে আমায় কিনে নিবি? আমি হলাম বিজ্ঞানী মোহন ভট্ট, আমায় কেনা যায় না রে, আমায় কেনা যায় না। আমার দেশের সাথে আমি কখনোই বিশ্বাসঘাতকতা করব না। শুনে রাখ, কান খুলে শুনে রাখ। মোহন ভট্ট, মোহন ভট্ট, ক্যাপ্টেন জে, এই ক্যাপ্টেন জে আপনার কাছ থেকে পাসওয়ার্ড চাইছে, মানে যে কোনো উপায়েই তার সেটা চাই। ভালো করে একটা কথা শুনে রাখুন, এই ক্যাপ্টেন জে যখন বলছে তখন আপনার তৈরি মিসাইলের পাসওয়ার্ড সে জানবেই, আর আপনি তাই দেখে বাচ্চাদের মতো কান্নাকাটি করবেন। এই কথা দিলাম, প্রমিস। ওই ফোনের কয়েকদিন পরেই সত্যি সত্যি আমার মিসাইলের পাসওয়ার্ড হ্যাক হয়ে যায়, মানে কেউ জেনে যায়। আর আপনার তৈরি দুটো মিসাইল ভুল লক্ষ্যে গিয়ে আছড়ে পড়ে আমাদের টুসুয়া পাহাড় আর আমাদের দেশের সবচেয়ে বড় অস্ত্র কারখানায়। আর একটা কথা মনে রাখবে যে টুসুয়া পাহাড় এমন একটা পাহাড় যা আমাদের দেশকে শত্রুদের হাত থেকে রক্ষা করছে। সবার আগে আমাকে জানতে হবে ক্যাপ্টেন জে তার ডেরায় বসে কিভাবে সবকিছু জেনে যাচ্ছে। কিন্তু সেটা কি হতে পারে বাটুলদা? গোপন ক্যামেরা ছাড়া এভাবে দেখা সম্ভব নয়। কি বলছো কি বাটুল? এই ঘরে তো ক্যামেরা থাকবার কথা নয়। সেটা তো আমি জানি মোহন বাবু, কিন্তু আমার ঘরে তো ক্যামেরা নেই, বা ক্যামেরা লাগানোর ব্যবস্থাও নেই, আর ক্যামেরা তো ঘরে লাগানো নেই। তাহলে গোপন ক্যামেরা কোথায় লাগানো আছে? ক্যামেরা আপনার শরীরের কোথাও লাগানো আছে। হ্যাঁ, আমার শরীরে? কি বলছো কি বাটুলা? আমার শরীরে ক্যামেরা লাগানো আছে? হ্যাঁ মোহন বাবু, আমরা যখন মিসাইল উৎক্ষেপণ কেন্দ্রে ছিলাম তখনও ওরা আমাদের দেখছিল, মিসাইলের ডাইরেকশন চেঞ্জ করেছিল। আবার আমরা যখন বাড়িতে তখনও ওরা আমাদের দেখেছে। স্ট্রেঞ্জ। ঠিক বলেছো বাটুলদা।
এইভাবে আমার দিকে কি দেখছো বাটুল? আপনার চশমাটা। চশমা? মোহনবাবু, আপনার চশমাটা দিন তো একবার। হ্যাঁ হ্যাঁ, নাও বাটুল, এই নাও চশমাটা। এর মানে ক্যামেরা এই ঘরে নেই, কিন্তু আমাদের কারোর শরীরে। ও মাই গড, মোহনবাবু, আপনার চশমার মধ্যেই তো ক্যামেরা লাগানো। আমার সন্দেহই ঠিক। তাই আপনি এর আগে যতবার মিসাইলে পাসওয়ার্ড টাইপ করেছেন ততবার ওরা দেখেছে এবং মিসাইলের ডাইরেকশন চেঞ্জ করে দিয়েছে। কি বলছো তুমি বাটুল? ঠিক বলেছো মাটুলদা, তাই উনি আমাদের সঙ্গে আছেন বলে ওরা আমাদের দেখতে পাচ্ছে। একটা কথা আমাকে বলুন মোহনবাবু, আপনি কি এই চশমাটা কখনো ঠিক করতে কোনো দোকানে দিয়েছিলেন? হ্যাঁ হ্যাঁ, দিয়েছিলাম তো। আমার চশমার ডাঁটিটা কদিন ধরে একটু আলগা হয়ে গেছিল, ওটা ঠিক করবার জন্যই। কিন্তু হঠাৎ এই প্রশ্ন কেন বাটুল? কারণ আমি নিশ্চিত ওই চশমার দোকানের লোকই আপনার চশমায় এই ক্যামেরাটা লাগিয়েছিল ক্যাপ্টেন জে কে সাহায্য করবার জন্য। এবার এই ক্যামেরাটার তুমি কি করবে বাটুল? এমন করব যাতে ক্যাপ্টেন জে আর ঘরে বসে আমাদের উপর নজরদারি চালাতে না পারে। বাটুল, এটা তুই কি করলি? এবার আমি কি করে ওই মোহন ভট্টের উপর নজরদারি চালাবো? এবার কি হবে ক্যাপ্টেন জে? বাটুল এবার সাপের লেজে পা দিয়েছে। এখনই হেলিকপ্টার করে আমাদের বাটুলের বাড়ির দিকে উড়ে যেতে হবে। এখনই যাবেন ক্যাপ্টেন জে? হ্যাঁ, যাবো যাবো যাবো। বম মেরে উড়িয়ে দেবো বাটুলের বাড়ি। চলো ডিঙ্গো। হ্যাঁ, চলুন ক্যাপ্টেন জে। মোহনবাবু, আপনি বাচ্চু আর বিচ্ছুকে নিয়ে এখনই এখান থেকে চলে যান। কেন কেন বাটুল, চলে যাব কেন? কারণ আমার মনে হচ্ছে যে কোনো সময় ক্যাপ্টেন জে এবং তার লোকেরা এখানে চলে আসতে পারে। না মাটুলদা, আমরা তোমাকে বিপদের মধ্যে একা ছেড়ে কোথাও যাব না। না, তুমি আমাদের যেতে বলবে না, আমরা কোথাও যাব না। আমার কিছু হবে না, তোরা যা। বাটুল এবার হবে বুম বুম বুম। ক্যাপ্টেন জে, দেখ এবার তোর বোমার তোর কি হাল করি আমি। থ্যাংক ইউ বাটুল। আজ তোমার জন্য আমাদের শত্রু দেশের সবচেয়ে ভয়ঙ্কর দুটো শয়তান ক্যাপ্টেন জে আর ওর অ্যাসিস্ট্যান্ট ডিঙ্গোকে আমরা ধরতে পেরেছি। শত্রু দেশের শয়তানকে ধরেছেন এটা ঠিক, কিন্তু দেশের মধ্যেও এমন অনেক শত্রু লুকিয়ে আছে যারা আমাদের দেশের শত্রুদের সাহায্য করছে। তুমি কি বলতে চাইছো বাটুল? আমি কি বলতে চাইছি আপনি এখনই বুঝতে পারবেন ইন্সপেক্টর। মোহনবাবু, বাচ্চু, বিচ্ছু, লোকটাকে ভেতরে নিয়ে আয়। এটা কে বাটুল? ঘরের শত্রু বিভীষণ, সুন্দরলাল। মানে হলো এই সুন্দরলালের একটা চশমার দোকান আছে, আর সেখানে মোহনবাবু তার চশমাটা ঠিক করতে যান। আর এই চশমাটা ঠিক করার সুযোগে এই সুন্দরলাল বিজ্ঞানী মোহন ভট্টের চশমায় একটা ছোট্ট ক্যামেরা লাগিয়ে দেয় ক্যাপ্টেন জের কথায়, যাতে মোহন ভট্টের সব কাজের উপর গোপনে নজরদারি চালানো যায় আর জানা যায় মিসাইলের পাসওয়ার্ড। ছি 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 সুন্দরলাল, ছি! তোমাদের মতো লোকের জন্যই আজ আমাদের শত্রুরা এত বার বেড়েছে। চলো এবার
চলো এবার জেলে তুমিও ঢোকো, চলো। তোমাকে কি বলে ধন্যবাদ জানাবো বাটুল, আমি বুঝে পাচ্ছি না। সবাই আমাকে দেশের শত্রু ভাবছিল, কিন্তু আজ তোমার জন্য আমি নির্দোষ প্রমাণিত হলাম। ধন্যবাদ বাটুল, অসংখ্য ধন্যবাদ। মোহনবাবু, সত্য পথে যে থাকে তাকে কেউ হারাতে পারে না, কি তাই না? হা 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 হা।